এই পৃথিবীতে যে কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য শুধুমাত্র 3টি জিনিস প্রয়োজন। সেই 3টি জিনিসের মধ্যে তোমার ভিতরে যদি যে কোনো একটি জিনিসও থেকে থাকে, কনগ্রাচুলেশন ব্রাদার, তুমি যে কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারবে। আচ্ছা, সেই 3টি জিনিস কি? ওকে, আমি সেই 3টি জিনিস ব্যাখ্যা করার আগে সেই 3টি জিনিসের নাম বলে দিই। নাম্বার 1, লুকস। অবভিয়াসলি সবাই জানে এটা, বিকজ একটা মানুষকে যখন তুমি প্রথম দেখো তখন তুমি তার লুকস বেসিসই তাকে যাচাই করে নাও যে সে কিরকম হবে। অ্যান্ড মানুষ সৌন্দর্যের পূজারী, এটা তোমাকে মানতেই হবে। সো লুকস ম্যাটার করে। নাম্বার 2, সোশ্যাল স্কিল। সোশ্যাল স্কিল কি? একটা মানুষের ড্রেসিং সেন্স, কিভাবে কথা বলে, কিভাবে সে 10 জনের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করছে, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে। আর সেটাই হচ্ছে সোশ্যাল স্কিল, অ্যান্ড সেটা মেয়েদেরকে ইমপ্রেস করতে অনেকটা কাজে দেয়। অ্যান্ড নাম্বার 3, মানি। সো আই গেস ইউ আন্ডারস্ট্যান্ড। এখন এই 3টা জিনিসকে আমি ব্যাখ্যা করবো। সর্বপ্রথম দেখো, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে একটা মানুষ যখন সুন্দর হয় এমনিতেই মেয়েরা তার উপরে কিছুটা ইমপ্রেস থাকে। ওকে, সো মাই ডিয়ার ব্রাদার, তোমাকে একটি কথা বলতে চাই। তোমার মধ্যে যদি এই 3টির ভিতরে যে কোনো একটি জিনিস থেকে থাকে তাহলে কনগ্রাচুলেশন, তুমি গার্লফ্রেন্ড বানাতে পারবে। বাট দ্য থিং ইজ, আমাদের এই 3টিরই কিছুটা হলেও প্রয়োজন। যে কোনো একটা দিয়ে হবে না, 3টিই থাকতে হবে। যদি যে কোনো একটি থেকে গার্লফ্রেন্ড তো বানাতে পারবে, বাট একটা হেলদি রিলেশনশিপ লাইফস্টাইল তুমি মেনটেন করতে পারবে না। আচ্ছা, আমি ব্যাখ্যা করি কেন। দেখো, প্রথম যে নাম্বারটা লুকস, যদি তোমার লুকস থাকে, তুমি ইনসেন লেভেল গুড লুকিং, তুমি অনেক গুড লুকিং, হ্যান্ডসাম, সো তোমাকে দেখে মেয়েরা তাকিয়ে থাকে, তোমার সাথে রিলেশন করতে চায়, তোমাকে মেয়েরা অ্যাপ্রোচ করে, হ্যাঁ ঠিক আছে তুমি ডেট করতে পারবে, অথবা তোমার কাউকে পছন্দ হলে তুমি তাকে প্রপোজ করে তাকে তোমার গার্লফ্রেন্ডও বানাতে পারবে। বাট সবচেয়ে মজার কথা হচ্ছে যেটা, যে তোমার লুকস দিয়ে অল টাইম তুমি তাকে ধরে রাখতে পারবে না। না হলে পৃথিবীতে এরকমও ব্যক্তি আছে যারা ওয়ার্ল্ডের অনেক গুড লুকিং, তাদেরও ডিভোর্স হয়েছে। টম ক্রুজ পৃথিবীর সবচেয়ে গুড লুকিং ব্যক্তি এক সময় ছিল, ওই সময় তার ডিভোর্স হয়েছিল। সে 3বার বিয়ে করেছে, আর 3বারই তার ডিভোর্স হয়েছে। ঋত্বিক রোশন তো ভালোবেসে বিয়ে করেছিল, সেও তো পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম পুরুষদের ভিতরে 5 নম্বরে আসে। এত গুড লুকস তার, মেয়েরা তার পিছনে পাগল, বাট তারপরও তারও ডিভোর্স হয়েছে। সো এটা আমি কেন বললাম, বিকজ শুধু গুড লুক থাকলেই হবে না, বিকজ এই 3টির মধ্যে 3টাই ব্যালেন্স করে চলতে হবে। সেকেন্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে যে সোশ্যাল স্কিল। তো অনেক সময় তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে একটা ছেলে দেখতে ছাপড়ির মতো, বা অনেক সময় কিছু লোক থাকে দেখতে কালো, ভুঁড়ি বের হয়ে আছে, বাট তারা অনেক সময় অনেক সুন্দর মেয়েদেরকে ডেট করে। তখন হ্যান্ডসাম ছেলেরা দেখে বলে, আরে আমরা এত হ্যান্ডসাম, বাট আমরা কেন সেটা পারছি না? এটার রিজন হচ্ছে তাদের হয়তো সোশ্যাল স্কিল আছে, তারা অনেক সুন্দর করে কথা বলতে পারে, কনফিডেন্টলি মেয়েদের সামনে কথা বলতে পারে, যে কারণে তারা যে কোনো মেয়েদেরকে ইমপ্রেস করতে পারে। বাট সেটা হতে পারে তুমি পুরো পারো না, বিকজ তুমি অনেক সময় মেয়েদের সামনে কথা বলতে গেলে হয়তো হেজিটেট ফিল করো, আনইজি ফিল করো, অ্যান্ড এটা স্বাভাবিক। বাট অনেক ছেলেরা থাকে অনেক মেয়েদের সামনে ইজিলি কথা বলতে পারে। বাট তুমি যদি চাও তোমার মেয়েদের সামনে কথা বলার যে ভয়টা দূর করতে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, সেটা রিলেটেড আমি ভিডিও তৈরি করব। যে সকল ছেলেদের সেন্স অফ হিউমার অনেক ভালো হয়, যে সকল ছেলেরা একটু ফ্লার্ট ভালো করতে পারে, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, যাদের ড্রেসিং সেন্স, যারা অনেকটা স্মার্ট, এগুলো সব দিক দিয়ে ভালো থাকে, তারা যে কোনো মেয়েদেরকে ইজিলি ইমপ্রেস করতে পারে। বললাম ব্যালেন্স। হ্যাঁ, তোমার সোশ্যাল স্কিল আছে, বাট তোমার টাকা নেই, লুকস নেই, তো হেলদি রিলেশনটা মেনটেন করা অনেক টাফ। বিকজ তুমি যার সাথে রিলেশন করছো এরকম হতে পারে সে প্রতিনিয়ত অনেক সুদর্শন পুরুষদেরকে দেখে, অ্যান্ড সামটাইম সে ফিল করে যে আমার বয়ফ্রেন্ড তো এত হ্যান্ডসাম না। অ্যান্ড নাম্বার 3, মানি। এখন একটা জিনিস দেখো, এটা একটু সিরিয়াস একটা কন্ডিশন, বিকজ তোমার কাছে নেই সোশ্যাল স্কিল, তোমার কাছে নেই লুকস, বাট ইউ হ্যাভ মানি। এই কারণে তুমি অনেক সময় দেখবে যে বুড়ো বড় লোকের অনেক সুন্দর সুন্দর কোচি মেয়েদেরকে বিয়ে করে। বাট এখানে যে একটা মজার বিষয়, সেটা হচ্ছে সে তোমার টাকা দেখে আসবে, সে তোমাকে ভালোবাসে না। এরকম অনেক কেস বাংলাদেশে আছে যে হাজব্যান্ড অনেক টাকা, অনেক বছর বিদেশ করে অনেক টাকা উপার্জন করেছে, দেন বিয়ের পরে স্বামী তার বাইরের দেশে থাকে, টাকা উপার্জন করার জন্য প্রবাসে থাকে, এদিক দিয়ে ওয়াইফ আরেকজনের সাথে ভেগে চলে যায়। অ্যান্ড দেখো, মোরাল অফ দ্য স্টোরি ইজ, এগুলো শোনার পর তোমরা ভাবতে পারো যে আমি একটা মেয়েকে ছোট করার জন্য বলছি। দেখো, মেয়েদেরকে ছোট করার জন্য বলছি না। এখন একটা কথা অনেক বেশি পপুলার, সেটা হচ্ছে যে নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়। বাট আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে থাকার সে তোমার কাছে যখন কিছুই নেই তারপরও থাকবে, আর যে থাকার না সে তোমার কাছে সবকিছু থাকলেও থাকবে না। আমি এটা বলছি না যে মেয়েদের জন্য নিজেকে ইমপ্রুভ করো, কিন্তু তুমি তো তোমাকে ইমপ্রুভ করতে পারো, তাই না? তুমি কাজ করে টাকা উপার্জন করো, তোমার নিজের জন্য না করতে চাইলে ফ্যামিলির জন্য অ্যাটলিস্ট করো, তোমার ব্লাড লাইনের জন্য করো। তুমি তোমার লুকস ইমপ্রুভ করো, মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য বলছি না, তুমি তোমার নিজের জন্য তোমার লুকসকে ইমপ্রুভ করো। তুমি দেখবে যে লুকস যখন তুমি ইমপ্রুভ করবে তখন তুমি অনেক কনফিডেন্ট ফিল করবে। দেখো, সোশ্যাল স্কিল কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে, অবশ্যই করে। বিকজ তুমি কারণ কি জানো, সুন্দর করে যারা গুছিয়ে কথা বলতে পারে, এটা কিন্তু অনেক বড় একটা স্কিল। এটাকে মানুষ মূল্য দেখ বা না দেখ, তুমি এরকম অনেক মানুষ দেখবে যারা সুন্দর করে কথা বলার কারণে আজ অনেক সাকসেসফুল। গাইস, দ্যাটস ইট ফর দিস ভিডিও। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি একটা কমিউনিটি বিল্ড করতে চাই, আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আমরা সবাই একসাথে গ্রো করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।